উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে সুখ চায় তাকে বিদ্যা ত্যাগ করতে হবে। বিদ্যার প্রতি অপরিমাপ্য আগ্রহ থাকলে সুখ ত্যাগ করতে হবে। যে সুখ চায় তার বিদ্যা অর্জন হবে কিভাবে? আর বিদ্যা থাকলে মনে সুখ থাকে না। পণ্ডিত ব্যক্তিদের সবই গুণ আর মূর্খদের সবই দোষ। হাজার হাজার মূর্খ অপেক্ষা একজন পণ্ডিত ব্যক্তি অনেক বেশি শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন। পশ্চাতে কার্যের বিঘ্ন উৎপাদনকারী, সামনে প্রিয়ভাষী বন্ধু, যার মুখে মধু অন্তরে গরল, এমন বন্ধুকে বিষপূর্ণ কুম্ভের মতো ত্যাগ করা উচিত। যতক্ষণ না প্রাণ কণ্ঠাগত হয়, যতক্ষণ না ইন্দ্রিয়সমূহ নিষ্ক্রিয় হয়, ততক্ষণ চিকিৎসা করানো উচিত। কারণ বলা যায় না কালচক্রে কখন কি ঘটতে পারে। খল ব্যক্তির বিদ্যা বিপদের জন্য হয়। সে ধন অর্জন করে অহংকার প্রদর্শনের জন্য, শক্তি অর্জন করে অপরকে পীড়ন করার জন্য। কিন্তু সজ্জন ব্যক্তিরা এর বিপরীত আচরণ করেন। তারা বিদ্যা অর্জন করেন জ্ঞানের জন্য, ধন অর্জন করেন দানের জন্য এবং শক্তি অর্জন করেন অপরকে রক্ষার জন্য। লোকে আমাদের শারীরিক শুভসূচক কুশল জিজ্ঞাসা করে, আমরাও ইতিবাচক ঘাড় নাড়ি, কিন্তু সত্যিই কি আমাদের শরীর কুশল? প্রতি মুহূর্তে কিন্তু আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। বিষয়ের প্রতি আসক্তি হলো বন্ধনের সেতু। যখন আমাদের মনে বিষয়ের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, তখন সেই মন মুক্তির আনন্দে মাতোয়ারা হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে মানুষের মনই হলো বন্ধন বা মুক্তির কারণ। বিষের মধ্যে থেকেও অমৃত, নিকৃষ্ট স্থান থেকেও কাঞ্চন, নিজ জাতির কাছ থেকে উত্তম বিদ্যা এবং নিজ বংশ থেকে স্ত্রী রত্ন গ্রহণ করা উচিত। একমাত্র বিদ্যার দ্বারা পৃথিবীতে মানুষ পূজিত হন। বিদ্যার দ্বারাই আমরা অনন্ত সুখ ভোগ করতে পারি। বিদ্যা মঙ্গল সাধন করে, তবে অল্প বিদ্যা নানা ধরনের অনর্থ ঘটায়। তাই স্বল্প বিদ্যানকে ত্যাগ করা উচিত। মুক্তি পেতে চাইলে বিষয় বাসনা ত্যাগ করতে হবে। ক্ষমা, সরলতা, দয়া, শুচিতা এবং সত্যকে অমৃতের মতো পান করতে হবে, অর্থাৎ এগুলিকে অবলম্বন করতে হবে। ধন্যবাদ।